বেশি হার্ড ছিল না, মানে যতটা বলছে অতটা হার্ড ছিল না, বাট এমসিকিউ সময় অনেক হার্ড করছে। আমরা তো ভাবছিলাম আজকে শিক্ষামন্ত্রী এসেই করবে, এরকম ভাবে প্রস্তুতি নিয়ে আসছি, বাট এমসিকিউ অনেক বাজে হয়েছে। কেন বাজে হয়েছে? মানে 5 মিনিট পর হচ্ছে যে কোশ্চেন দিছে, আবার ঘন্টাটার সাথে সাথে খাতা নিয়ে গেছে, মানে আমাদের টাইম দেন, অনেকগুলো দিতেও পারেনি, দাগাইতে পারেনি। প্রিপারেশন ভালো ছিল, বাট টাইম দেনে দাগাইতে পারেনি। মানে বেশি হার্ড ছিল না, মানে যতটা বলছে অতটা হার্ড ছিল না, বাট এমসিকিউ সময় অনেক হার্ড করছে, আর মানে হার্ড গার্ড হয়েছে। পরীক্ষার পরিবেশ ভালো ছিল, আলহামদুলিল্লাহ অনেকই ভালো ছিল, বাট ওই এমসিকিউটা একটু আমরা তো অনেক ভয় পাইছিলাম, বাট ওরকম কিছুই হয় নাই, নার্ভাস ফিল হচ্ছিল, বাট যখন গার্ড দেওয়া শুরু করছে তখন আর কি এরকম এত হার্ড মনে হয় নাই, কারণ থেকেও অনেক ইজি হয়েছে আমাদের তুলনায়, আমরা লিখতে পারছি, তো হার্ড ওরকম টিচাররা দেওয়ারই আমরা স্টুডেন্টও ডিস্টার্ব করে না। কোনো ভয় কাজ করেছিল? ভয় তো কোশ্চেন না পাওয়া পর্যন্ত প্রচুর কাজ করছে ভয়। প্রশ্ন হাতে পাওয়ার পর আলহামদুলিল্লাহ সিকিউ অনেকই আমি খুশি হয়েছি, বাট এমসিকিউ নিয়ে একটু অভিযোগ আছে, অনেক কঠিন হয়েছে। আমরা তো ভাবছিলাম আজকে শিক্ষামন্ত্রী এসেই করবে, এরকম ভাবে প্রস্তুতি নিয়ে আসছি। মানে হেলিকপ্টারে বলতে ওনাকে তো ফার্স্টে ভাবছিলাম আরো হার্ড করবে, কেন্দ্র যেহেতু বসে সিসি ক্যামেরা দিয়ে মানে নিয়ন্ত্রণ করবে আমাদেরকে, তো ওই তুলনায় আমরা ওইরকম প্রিপারেশনই নিয়েছি কয়েকদিন, যেহেতু উনি আমাদের আরো 1 মাস বাড়াই দিছিল লাস্টের দিক দিয়া, তো ওই তুলনায় আমরা প্রিপারেশন ওরকম ভাবে নিয়েছি, যেহেতু উনি আমাদের 1 মাস বাড়াই দিয়েছে লাস্টে, তো ওই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। উনি যেহেতু টাইম দিয়েছে, তো ওই রকম আমাদের প্রশ্নও করছে, এমসিকিউটা এই জন্যই হার্ড করছে। এমসিকিউ আমাদের কাছে মনে হয় না হার্ড হয়েছে, ভাই পড়লে সবই ইজি, না পড়লে তো হার্ড হবেই। জাস্ট বইগুলো রিডিং দিলে ভালো মতো পারা যায়, মোটামুটি 25% মানে 25টার মতো সবগুলো নিজেরাই পারছি, টুকটাক একটু হেল্প লাগে। সুযোগ বলতে সেই রকম ছিল না, খুব একটা কড়াকড়ি গার্ড দেন নাই, তবে বলবো আমাদের আজকে মেয়েরা খুবই শান্তভাবে পরীক্ষা দিচ্ছে, তারা দেখা দেখেও করে নাই, ঘাড়ও ঘোরায় নাই, এই জন্য আমরা খুব ভালোভাবে টিচার আমাদের সাথে খুব ভালোভাবে করছে। ভালো একটা ছোট্ট ইনসিডেন্ট বলি, আমাদের এক্সামের মাঝখানে 2বার হেলিকপ্টারের আওয়াজ পাইছি, আমাদের লাইক বুকে থেকে একটা খাঁচা ছাড়া হয়ে গেছে, বুঝে এখনই মিলন স্যার আসবেন, আইসা বুঝে কি না কি হয়ে যাবে, তখন কিছু না করলেও ভয় লাগে, হয়তো বা কিছু করে ফেলছি, এই জন্য চলে আসছে। হয় আমাদের মনে হয়েছে যে এখনই মাঠে আসবে, এসে আমাদের রুমে আসবে, এসে হয়তো বলবে খাতাটা দাও, তো পিছন থেকে খাতা টান দিবে, এগুলো অনেক ভয় লাগছে। তারপর আস্তে আস্তে বুঝেছি কিছু তো করি নাই, ভয় কেন পাবো। উনাকে কি বেশি ভয় লাগে? উনি যদি আবারও যদি এখন ভয় দেখাচ্ছে, এই জন্য আমাদের ভয় লাগতেছে, বাট উনি এরকম না, উনি আমাদেরকে কেন ভয় দেখাচ্ছে? উনি যদি আমাদের একটু সাবলীলভাবে বলতো, আমরা নিজেরাই সব সুন্দর মতো করে এক্সাম দিতে পারতাম। এই ভয়টার জন্য আমরা দেখা যায় এক্সামে পারা জিনিস ভুলে যাইতেছি। ফেল করতে কে চায়? কেউ চায়? সবাই তো চায় পাস করতে, একটা ভালো রেজাল্ট করতে, আমার মান সম্মানটা রাখতে, এই জন্য তো সবাই পড়ে। সারা বছর না পড়লে এক্সামে রাখতে এসব পড়ে। ওনাকে নকল করার সেই যোগ্যতা আমার এখনো হয়, ওনাকে বলবো আমাদের ভয়টা আরেকটু কম দেখা, অনেক ভয় পেতেছি, ভয়টার জন্য এক্সামে আসলে দেখা যায় পড়তেছি হয়তো বা 2 ঘন্টা, আর আধা ঘন্টা মনে হইতেছে যদি উনি চলে আসে বা উনি যদি এখানে কোনো ভেজাল করে, এক্সামের মাঝখানে প্রবলেম হয়, আমি যদি এক্সামটা দিতে না পারি, তো এই প্রবলেমগুলো হচ্ছে। যদি আমাদের সাথে আরেকটু সফটলি আর কি ইয়া করে, তাহলে আর কি আমাদের জন্য অনেক সুবিধা হয়। আসলে 7টা সৃজনশীল লেখার ক্ষেত্রে আমাদের টাইম খুব কম, তো এই ক্ষেত্রে উদ্দীপক যদি এত হার্ড দেয়, আমাদের যদি উদ্দীপক বুঝতে এত সময় লাগে যে গঘ যদি কিছু সাদৃশ্যপূর্ণ, তাহলে এটা আসলে হয় না, আমাদের লেখার টাইমটা খুব কমে যায়। তা আমার কথা হচ্ছে এমসিকিউ যেমনি হোক, আমার মতে উদ্দীপকগুলো আরেকটু ইজি বা সহজ ভাষায় দেওয়া উচিত, যাতে আমাদের গঘ লেখাগুলো বা সৃজনশীল লেখাটা খুব দ্রুত হয়, আর আমরা সব কিছু খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারি। অভিন্ন ক্ষেত্রে সত্যি বলতে এই অনেক বছর পরে আমাদের ফুল সিলেবাসের পরীক্ষা হচ্ছে, আর আমরা অনেকগুলো বছর দেখা গেছে করোনাকালীন সমস্যার জন্য আমরা পড়ালেখা আমাদের পিছানো ছিল, তো এই ক্ষেত্রে হতে পারে অনেক এক্সামে পরীক্ষা দেয়নি বা তারা পিছিয়ে গেছে। এটা আসলে হচ্ছে মানে দেশের শিক্ষামন্ত্রী বা সেই ক্ষেত্রে তাদেরকে দেখতে হবে তারা কিভাবে তাদেরকে নিয়ে আসতে পারে শিক্ষা ক্ষেত্রে। আর যদি অভিন্ন ক্ষেত্রে বলি, সত্যি বলতে একটা পরীক্ষা দিয়েছি, এখন জানি না পরেরগুলো কেমন হবে, বাট বাংলা এমসিকিউ আমার কাছে পার্সোনালি হার্ড লাগছে। আর একটু ইজি করলেও পারতো, যেহেতু সকল বোর্ড সময় তার এত বছর পরে সব পুরো সিলেবাসে এক্সাম হচ্ছে, তো মানে আমার কাছে লাগে পার্সোনালি আরেকটু ইজি করতে পারতো, তিনি ভালো বুঝবেন আমাদের কিভাবে পড়লে ভালো হবে। প্রশ্ন আমি বলবো একটু স্ট্যান্ডার্ড করা উচিত, কারণ আমাদের ফুল বই পড়তে হয়, আর আমাদের যে রুটিন করা হয়েছে আমাদের প্রত্যেকটা পরীক্ষা একদিন করে বন্ধ, আর আমি আর্টস স্টুডেন্ট, আমার অর্থনীতি পরীক্ষা লাগে একদিনও বন্ধ হয়, তো এটা খুব হার্ড। অর্থনীতি 10টা সাবজেক্ট,
হ্যাঁ, ঘাট মোটামুটি অনেক ভালো ছিল, কিন্তু ওনারা আমাদের একটু স্যাক্রিফাইস করছে, আমাদের একটু সুযোগ করে দিছে। নাহলে যদি ওনারা আমাদের সুযোগই না দেয় আমরা লিখবো কি করবো কি, এবং আমাদের তো শর্ট সিলেবাস হয় না, আমাদের তো পুরো সিলেবাসকে পড়তে হয়েছে। আজকের এক্সামটা যেহেতু খুব ভালো হয়েছে, যেহেতু সময়ের অভাবে আমরা প্রপার লিখতে পারিনি, কিন্তু আশা করা যে আগামী যে এক্সামগুলো হবে সেই এক্সামগুলোতে আমরা আরও বেশি ভালো করবো। সুযোগ বলতে ওনারা তেমন আহামরি ঘাট দেয়নি, মানে একটা আছে না যে আমি যদি একটু পাশে তাকাই আমার খাতাটা নিয়ে যাবো, ওনারা আমাদের ওয়ার্নিং দিচ্ছে, আমাদের সচেতন করতে, আমাদের একবার দুইবার সুযোগও দিচ্ছে। মনোবল বাড়ানোর জন্য ওনারা আমাদের যথেষ্ট পরিমাণ আমাদের রেসপেক্ট করছে, আমাদের সাহায্য করছে ওনারা। রাস্তাটা আমাদের যে এক্সাম হলের রাস্তাটা, এই রাস্তাটা দেখা যায় আপনার দৈনিক চলাচলে একটা রাস্তা। তো আমার মতে যে আমরা যে এক্সাম দিয়েছি আমরা অনেক হয়রানি শিকার হয়েছে, বাইরে থেকে হর্নের শব্দ, বিভিন্ন গাড়ি ঘোড়া যানবাহনের শব্দ। তো আমার মতে আমাদের জন্য যদি সরকার পারে 1-1.5 ঘন্টার জন্য যে রাস্তাটা বন্ধ করতে, আমাদের জন্য খুব ভালো হয়।